দোস্ত হিরোইন আইতেছে। কে? আরে জানি না তো কাহিনী, ওই মেয়েটা। ভাবছিলাম এখানে বসে একটু শান্তি মতো বই পড়ব। দেখছিস দোস্ত, তোকে দেখে কেমন চলে গেল। আজকে ক্লাসে তো যাইনি। আমার মনে হয় তোর এভাবে বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত। আমি বাড়াবাড়ি করছি? তোর নামে যদি কেউ এরকম উল্টা পাল্টা কথা ছড়াতো তুই কি করবি? আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি? সে তো তোর সাথে কথা বলার জন্য রাতুল ভাইয়ের নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলল। ওদিন তুই যখন চলে গেলি তখন আমাদের দুজনের সাথে টাঙ্কি মারা ট্রাই করছে। হ্যাঁ দোস্ত, লোকটার জন্য আমার খুব খারাপ লাগছে দোস্ত। আমার মনে হয় ছেলেটা খারাপ। এক্সকিউজ মি, এবার প্লিজ যাবেন না। একটা কথা ছিল, আমি মনে হয় ওদিন আপনাকে একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। ইটস ওকে। ধরেন, আপনি বুঝে যাচ্ছেন তো? সমস্যা নাই, আমি হলে গিয়ে ফ্রেশ হয়ে নিব। আপনি এখানে? এই যে ব্রিটিশ কাউন্সিলে এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি নামে, তাহলে নিশ্চয়ই ছাতা নিয়ে বের হতাম। আপনি এখানে কি করছেন? টিউশন নিতে যাচ্ছিলাম, দেখলাম আকাশের অবস্থা খারাপ, তাই ছাতা নিয়ে বের হলাম। আপনি কি বাসায় যাচ্ছেন? না, চেষ্টাতে যাচ্ছি। আপনিও চলুন, তাহলে আপনার ছাতাটা ফেরত দিতে পারবো। এখনই ফেরত দিতে হবে? পরে দেখা গেলে আপনি যদি পাশ কাটিয়ে চলে যান, তখন ফেরত দিব কি করবো? থাক, ফেরত দিতে হবে না। তাহলে আপনাকেও টিউশন নিতে যেতে হবে না। ফ্রেশ হয়ে নেন, নাহলে ঠান্ডা লাগবে। হ্যাঁ, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। ইট ওয়াজ জাস্ট এ মাইনর ইনজুরি। ডাক্তার বলেছে একদিনের জন্য অবজারভেশনে রাখতে, দ্যাটস ইট। হ্যাঁ বাবা, তোমাকে আসতে হবে না, তুমি কাজ শেষ করে এসো, আমি ঠিক আছে। আমি তাহলে এখন যাই। তোমার মা যেন কেমন, একটু অন্যরকম, কেয়ারলেস। সে আমার মা না, সে ইজ মাই স্টেপ মাদার। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে। সরি, আমি আসলে সরি হচ্ছেন কেন? আমি তাই ভাবছিলাম, ওনার কথাবার্তা কেমন যেন একদম টিপিক্যাল সৎ মায়েদের। আমি কিন্তু আপনার জুনিয়র, আপনি আমাকে আপনি না বললেও চলবে। এই অবস্থায় ক্যাম্পাসে আসা ঠিক হয়নি। আমি নার্স থেকে আপনি আমাকে দেখতে যেতেন। সামনে এক্সাম, এখন ক্লাস মিস দেওয়াটা একদম ঠিক হবে। আচ্ছা, ওই ত্রিনা ওরা কোথায়? কন্ট্রাসিলনে। আপনি গেলেন না? আপনিও তো গেলেন। আচ্ছা, আপনার বন্ধুরা এরকম খুব না কেন? ও আসলে উঠা না, এমনিতেও খুব ভালো, কিন্তু ওই মেয়েদের বিষয়টা আসলে একটু দুষ্টু হয়ে যায়। আপনি কিন্তু খুব কিউট আছেন। আপনিও? আমি হ্যাঁ। কিউট? রিয়েলি? আমি তো আপনার সাথে ঝগড়াই করে গেলাম। না ঠিক আছে, আপনি আসলে যেভাবে শুনেছেন সেভাবে রিয়েক্ট করেছেন। It's okay। এখন আমাকে আপনি করে বলবেন? দুই দিক থেকে একই রকম সম্বোধন হলে কথা বলতে আরাম লাগে। আমার খিদা লেগেছে, খাবো। তুমি কি খাবে, তুমি বলো। শুধু শুধু আমাকে বাসায় পৌঁছে দিলে, এখন এই পুরোটা রাস্তা জ্যাম ছিল, তোমাকে হলে যেতে হবে। তুমি এক কাজ করো না, হলে উঠে যাও, সপ্তাহে 1-2 দিন বাসায় আসতে। তুমি একটা কাজ করো না, এই আশেপাশে কোথাও একটা বাসা নিয়ে নাও। কটা দিন যাক, চাকরিটা হোক, তারপর বউকে নিয়ে নতুন একটা বাসায় উঠে যাবো। বউটা কে হবে শুনি? তুমি বলো। আমার মনে হয় মা যদি তোমার সাথে আমাকে দেখে ফেলে, নির্ঘাত ভাবে তোমার সাথে আমি প্রেম করছি। অলরেডি একবার হসপিটালে দেখছি। আসি, বাই। কল করো। কল করলে কি বলবে তোমার বউ কে হবে? টেবিলটা ক্লিন। কি বাবা, আসছি। এই বল, আমি তোমাকে পরে কল ব্যাক করছি, বাবা ডাকছে। কি হয়েছে বাবা?
মা তোর সাথে একটু কথা আছে। কংগ্রেচুলেশনস, কাল তোমার এঙ্গেজমেন্ট। মানে কি? ছেলের বাবা খুবই অসুস্থ, আর দেরি করতে চাচ্ছে না। বাবা আমিও তো বলেছি যে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। এখন না তো কখন? বিয়ে তো করতেই হবে। আর এই ছেলেটা কম কিসে বলো তো? হি স্মার্ট, ইন্টেলিজেন্ট, এডুকেটেড। বাবা এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবই তো ওর হবে একদিন। মা, আমার মনে হয় তুই ওখানে ভালোই থাকবি। কিন্তু বাবা আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। দেখুন আমাকে প্লিজ আপনারা একটু ভাবার সময় দিন। শোনো, দিস ইজ ফাইনাল অ্যান্ড টুমরো ইজ ইয়োর এঙ্গেজমেন্ট। হ্যাঁ বলো, কি কি করবে? আমি কালকে ক্যাম্পাসে আসবো, তুমি কি ক্যাম্পাসে থাকবে? হ্যাঁ থাকবো। তুমি বলছিলে আসবে না? বলেছিলাম আমার সাথে তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ফোনে বলা যাবে না? সামনাসামনি বলি। আচ্ছা। দেখা হচ্ছে কালকে তাহলে। তুমি সবসময় পাঞ্জাবি পরো দেখে আমি ভাবলাম আজকে আমি শাড়ি পরেছি। আর এদিকে আমি তোমার ড্রেসের সাথে ম্যাচ করতে গিয়ে সব ধার করে পরে আসলাম। ইউর লুকিং হ্যান্ডসাম। শাড়িতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। একদিন আমরা ম্যাচ করে ড্রেস ম্যাচিং কালারও হতে পারে। তারপর তোমাকে নিয়ে আমি পুরো শহর ঘুরে বেড়াবো। হবে না। কেন? ও না না না, একদিন না, প্রতিদিন ঘুরে বেড়াবো। এবার ঠিক আছে? কিছুই ঠিক নেই। মানে কি? আজকে আমার এঙ্গেজমেন্ট। এটাই তোমার জরুরি কথা? আমি রাজি না হলে মা বাসায় খুব অশান্তি করতেন, বাবাকে কষ্ট দিতেন। আমার বাবাই আসলে আমার সব, আর আমি কখনোই এটা নিতে পারবো না যে আমার বাবা আমার জন্য কষ্ট পাচ্ছেন। তাই আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। আর কিছুদিন গেলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন। আচ্ছা, আমরা তো প্রেম করিনি তাই না? আমরা কেন কষ্ট পাবো? আমাদের আর দেখা হবে না? আমাকে তো আর কখনো দেখবে না, যাকে দেখবে সে অন্য কারোর স্ত্রী। তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার এই ভালো সময়গুলোতে আমি তোমার পাশে থাকতে পারবো। হয়তো আমাদের আর কখনোই কথা হবে না, কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসি তাহলে। মোনালিসা, একটা আফসোস থেকে যাবে সারা জীবন। তোমাকে ভালোবাসি, এই কথাটা বলা হলো না কখনো।